দেখো বন্ধুরা, কোয়াশ আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখানে দেখো বন্ধুরা, আমি কোয়াশ নিয়ে নিয়েছি একটা। এই কোয়াশ আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তোমাদের তরকারি বানিয়ে দেখাবো। আর এই কোয়াশটার কিন্তু যারা জানো না তাদেরকে বলছি, এই কোয়াশটার খোলাটা ছাড়িয়ে নিয়ে তারপর কাটতে হয়। আমি তোমাদেরকে এই কোয়াশটার খোলাটা ছাড়িয়ে দেখাচ্ছি যে ভিতরটা কাটলে কীরকম থাকে এর মধ্যে। এ দেখো বন্ধুরা, আমি এই কোয়াশের খোলাটা এই মেশিনটা দিয়ে এরমভাবে ছাড়িয়ে নিচ্ছি, আলু ছোলা মেশিন দিয়ে। দেখতে পাচ্ছ এর যে ওপরের যে খোলাটা থাকে, খোলাটাকে ফেলে দিতে হবে, দিয়ে তারপরে কিন্তু কেটে নেবো। আমি কেটে নিয়ে আমি দেখাচ্ছি যে এখানে দেখো বন্ধুরা, কোয়াশটাকে পুরো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এইগুলোর জন্য এইগুলো ছাড়ানো যায় না, একটু একটু খাঁজ থেকেই যায়। তাহলে আমি দেখো এই দিকটাও ছাড়িয়ে নিয়েছি আর এরকমভাবে চেলা করে নিচ্ছি। ভেতরটা কীরকম আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি চেলা করে দেখাচ্ছি যে এর ভিতরটা কেমন হয়। যারা জানো না তারা হয়তো ভাবো যে কীরকম কোয়াশের ভেতরটা থাকে। এই দেখো, দেখতে পাচ্ছ পুরো কিন্তু আমের মতন। এই যে দেখো আমের মতন এর আঁটিও আছে। দেখো এটাকে ফেলে দিতে হয়, দিয়ে সাদা অংশটাও চেঁচে ফেলে দিয়ে তারপর নেওয়া যায়। দেখতে পাচ্ছ এইটারও দেখো আঁটিটা রয়েছে, আমি কেটে নিচ্ছি। দেখো এখানে দেখতে পাচ্ছ এরকম আঁটি আছে, আমের মতন যেরকম আঁটি থাকে এরকম আঁটি। তাহলে এই সাদা অংশটা ফেলে দিয়ে তারপরে কিন্তু এই কোয়াশটাকে কেটে নিব। এখানে দেখো বন্ধুরা, আমি এটাকে দু চেলা করে নিয়েছি, নিয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নেব। এটা কিন্তু প্রথমের দিকে কাটার সময় খুবই নরম মনে হয়, যে কাটলে তো একদম নরম নরম, যে একদম নরম জিনিসটা গলে যাবে, কিন্তু না, একটু শক্ত থাকে। পেঁপে যেরকম শক্ত হয়, পেঁপের থেকেও একটু শক্ত হয়, রান্না করলে তখন একটু শক্ত হয়ে যায়। তাই জন্য দেখো আমি এরম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরমভাবে কেটে নিয়েই আমি তোমাদের এখানে দেখো বন্ধুরা, আমি কোয়াশটাকে কেটে নিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। এখানে দেখো বন্ধুরা, এই যে কোয়াশ আর আলুটাকে আমি একটুখানি জলে সিদ্ধ করে নিয়েছি। যদি বলো সিদ্ধ করে নিয়েছো কেন, এই কোয়াশগুলো কিন্তু খুব শক্ত হয়, ওই জন্য একটু যদি ভাপিয়ে নিতে পারো তাহলে ভালো হয়। আর না যদি ভাপাতে চাও তাহলে এমনিই তোমরা করতে পারো। তিতো না, কিছুই না, কোয়াশটা খেতে ভালো। আমি কিন্তু এরকমভাবে একটুখানি জলের মধ্যে সিদ্ধ করে নিয়েছি, নুন দিয়ে অল্প করে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো বন্ধুরা, আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। চিংড়ি মাছ সবাই ভাজতে পারো, ওই জন্য আর ভাজাটা দেখাইনি। আর এখানে দেখো এই চিংড়ি মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি যে শুকনো লঙ্কা আর জিরে ফোড়নে দিয়ে দিলাম। এখানে দেখো বন্ধুরা, জিরে আর শুকনো লঙ্কাটা আমি ফোড়নে দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। এখানে দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি আর নিয়েছি টমেটো। আর এইগুলো হয়তো পেঁয়াজের গাছ বেরিয়ে পড়েছিল, এইগুলো এর মধ্যেই দিয়ে দেব। আমি এইগুলো সব একসাথেই দিয়ে দিই। এখানে দেখো ক্যাপসিকাম টমেটোটা পেঁয়াজ ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। এখানে দেখো বন্ধুরা, আমি এই মশলাটা বেটে নিয়েছি। শুকনো লঙ্কা আছে, জিরে ধনে আদা রসুন টমেটো সবই পেস্ট করা আছে, এতে আমি দিয়ে দিচ্ছি মশলাটা। এখানে দেখো বন্ধুরা, আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে দেখো 1 চামচে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি, দেখতে পাচ্ছ তেল ছেড়ে। এখানে দেখো বন্ধুরা, মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি। আর এই কোয়াশ আর আলুটা যে সিদ্ধ করে রেখেছিলাম, আমি এই কোয়াশ আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, কোয়াশ আর আলুটা আমি ভালো করে কষে নিয়েছি। এখানে এবার দিয়ে দেবো, আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো বন্ধুরা, আমি কড়াইশুঁটিও দিয়ে দিচ্ছি। এখানে দেখো চিংড়ি মাছটা আর মটরশুঁটিটা দিয়ে নিয়েছি। আর আমি এখানে ওই কোয়াশ আর আলুটা যে সিদ্ধ করে নিয়েছিলাম সেই জলটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা গরম জল, আর এই জিনিসটা তো খারাপ না, ভালোই, আমি ওই জন্য এই জলটাই দিয়ে দিচ্ছি, গরম জল।
এখানে দেখো কোয়াশ আর আলুর মধ্যে জলটা দিয়ে দিয়েছি, একটু ফুটে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো বন্ধুরা আমি ঢাকাটা খুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এখানে দেখো বন্ধুরা কত সুন্দর তরকারিটা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এর ওপর দিয়ে দিয়ে দেবো একটু গরম মশলা। এখানে দেখো গরম মশলা দিয়ে আমি নেড়ে নিচ্ছি, যেহেতু বন্ধুরা এখানে আলু আর কোয়াশটা সিদ্ধ করা আছে, ওই জন্যে বেশি আর রান্না করতে হবে না। এখানে দেখো আমি কিন্তু এখানে ধনেপাতাও দিয়ে দিচ্ছি। এখানে দেখো ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে আরেকটু রান্না করে তারপর আমি নামিয়ে নিয়ে তোমাদেরকে, এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা কোয়াশ আলু দিয়ে তরকারিটা আমি তোমাদের বানিয়ে দেখালাম। কত সুন্দর কোয়াশ আলু চিংড়ি মাছ দিয়ে তরকারিটা তোমাদের বানিয়ে দেখালাম। তোমরা একবার হলে বাড়িতে এরকম কোয়াশ আলু চিংড়ি মাছ দিয়ে তরকারিটা বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। আর যদি এই রেসিপিটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।